আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। বিবাহিত ও ডিভোর্সি মেয়েদের বিশেষ আর্থিক সুবিধা প্রদান নবান্নের। পরিবর্তন হতে চলেছে কেরলের নাম। নতুন নাম কি? ঘোষিত হয়ে গেল মহিলাদের টি-20 বিশ্বকাপের সূচি। 7 পাকে বাধা পড়তে চলেছেন রশ্মিকা ও বিজয়। রাখালরা পাবেন মাসে 10,000 টাকা। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। সম্প্রতি পশ্চিমবঙ্গ পরিষেবা বিধি 1971-এ সংশোধন করা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী স্বামী অথবা স্ত্রী, অবিবাহিত অথবা বিধবা কন্যা, পুত্র, নাবালক ভাই, বাবা মা এবং বিবাহিত অথবা বিধবা বোন এরাই সুবিধাভোগীর তালিকায় থাকতেন। বিবাহিত বা ডিভোর্সি কোনো কন্যা থাকলে সেই তালিকায় না থাকায় বহু ক্ষেত্রে আর্থিক প্রাপ্য থেকে বঞ্চিত হতেন তারা। এবার নিয়ম বিধিতে নতুন সংশোধন হওয়ার ফলে এই সমস্যা মিটবে এবার থেকে। অর্থ দপ্তরের পেনশন শাখার নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি কোনো কর্মীর মৃত্যু যদি অবসরের আগেই হয়, সেক্ষেত্রে মৃত কর্মীর বিবাহিত এবং বিবাহ বিচ্ছিন্ন কন্যারাও এখন থেকে আর্থিক সুবিধার দাবিদার হিসেবে গণ্য হতে পারবেন। বিধানসভা নির্বাচনের আগে বড় পরিবর্তন হতে চলেছে কেরলে। গত 24শে জুন 2024 সালে কেরল বিধানসভার সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে কেরলম এ পরিবর্তনের অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছিল কেন্দ্রের কাছে। বিধানসভার এই প্রস্তাবের পরেই মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নাম পরিবর্তনের সম্মতি জানানো হয়েছে। এটি ছিল সম্প্রতি উদ্বোধন হওয়া সেবাতীর্থ প্রধানমন্ত্রীর নতুন কার্যালয় ভবনে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠক। এবার এই বৈঠকেই কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিলল কেরলের বিধানসভা নির্বাচনের আগে এটি এক বড় পরিবর্তন হতে চলেছে। মহিলাদের টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। আগামী 12ই জুন থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-20 বিশ্বকাপ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 5ই জুলাই। এবারের বিশ্বকাপে মোট 12টি দল নামছে প্রতিযোগিতায়। ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। 12ই জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে আয়োজক দেশ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এরপর 14ই জুন রয়েছে হাড্ডাহাড্ডি ম্যাচ। ভারত এদিন প্রথম ম্যাচ খেলবে। প্রথম ম্যাচেই বিপক্ষে রয়েছে পাকিস্তান। আপনারা দেখছেন যুগবীক্ষণ বিনোদনে বাংলা। বিনোদনের A to Z এখন এখানেই। দেখুন, পড়ুন, জানুন এবং বিশুদ্ধ আনন্দে মেতে উঠুন যুগবীক্ষণ বিনোদনে বাংলার সঙ্গে। অবশেষে অপেক্ষার অবসান। বহুদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা এবং জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। আগামী 26শে ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে বিয়ের গ্র্যান্ড আসর। গত বছর 3রা অক্টোবর হায়দ্রাবাদে বিজয়ের বাড়িতে ঘরোয়াভাবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আংটি বদল সেরেছিল এই দম্পতি। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভক্তদের এই প্রিয় জুটি। এবার নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজস্থান সরকার, যেখানে গ্রামের গোপালক তথা রাখালদের মাসে মাসে দেওয়া হবে 10,000 টাকা। এই নতুন প্রকল্পের নাম গাঁও গোয়াল যোজনা। এক প্রাচীন গ্রামীণ অনুশীলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এমন পরিকল্পনা বলে জানা যাচ্ছে। গ্রাম পিছু 70টি গরু চড়ানোর জন্য একজন করে রাখাল নিয়োগ করা হয়েছে। যদি গরুর সংখ্যা বেশি থাকে তাহলে 2 থেকে 3 জনকে নিয়োগ করা যেতে পারে। প্রত্যেক রাখালকেই মাসিক 10,000 টাকা বেতন দেওয়া হবে। তবে এই বেতন সরকারের কোষাগার থেকে সরাসরি দেওয়া হবে না। এই ব্যবস্থাটি জনসাধারণের অনুদান এবং ব্যক্তিদের সহায়তার মাধ্যমেই পরিচালিত হবে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।